মশলাদার খাবার আমরা সকলেই খেয়ে থাকি, কিন্তু মাঝে মধ্যে একটু পাতলা হালকা ঝোল ভাতও খেতে খুব ভাল লাগে। তাই আজকে আমি ঝিঙে আলু দিয়ে মাছের একটা পাতলা ঝোল রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। এই রান্নাটি স্বাস্থ্যের পক্ষে তো যেমন ভালো, খেতেও তেমনি সুস্বাদু হয়। তো চলুন, প্রথমে আমি এখানে আলু আর ঝিঙে এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি। আমি এখানে ঝিঙে 5টা নিয়েছি, আলু 1টা থেকে 2টো নিয়েছি। আমি রুই মাছকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আপনারা রুই মাছের বদলে কাতলা মাছও নিতে পারেন। এবার কড়াইতে 2 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিলাম, চারপাশে লাগিয়ে নিলাম যাতে মাছ ভাজতে সুবিধা হয়। এবার অল্প নুন দিয়ে তাতে মাছগুলো দিয়ে দিলাম যাতে কড়াতে লেগে না যায়। দিয়ে এবার এক পিঠটা যখন ভাজা হয়ে যাবে অপর পিঠটা উল্টে দেবো। একটু লালচে ভেজে নিয়ে মাছগুলোকে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলেতেই বাকি মাছগুলোকেও আমি ভেজে নেব। একই পদ্ধতিতে এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিয়ে একটু লালচে করে ভেজে নিয়ে তুলে নেব। এই রান্নাতে খুব বেশি তেল ব্যবহার করব না। এবার 1 টিস্পুন মতন কালো জিরে আর 1 টিস্পুনের মতন রাঁধুনি হাতে একটু ঘষে নিয়ে দিয়ে দিলাম ফোড়নে। আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দিলাম। এবার কেটে রাখা আলু আর ঝিঙেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে যাওয়ার পর স্বাদ মতন নুন আর হলুদ দিয়ে দেবো। হলুদের পরিমাণটা একটু অল্পই দেব। নুনটা স্বাদ মতন দিলাম আর হলুদটা 1/2 টিস্পুনের মতন দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার অল্প একটু আদা ঘষে দেব। শুধু স্বাদের জন্য আমি আদাটা দিয়েছি। দিয়ে এবার ভালো করে মিক্সড করে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে এবার জলের সঙ্গে আলু আর ঝিঙে সব মশলাগুলো ভালো করে মিক্সড করে নিয়ে এবার চাপা দিয়ে রেখে দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিটের মতন চাপা দিয়ে রেখেছি। এবার খুলে দেখব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু যখন সেদ্ধ হয়ে যাবে তখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। এবার ঝোলের সঙ্গে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। ঝোল যদি মনে হয় একটু কম লাগছে তাহলে আর একটু জল দিয়ে দিতে পারেন। পরিমাণ মতন জল দিয়ে দেবেন আর তার সাথে স্বাদ অনুসারে নুনটা দিয়ে দেবেন যদি মনে হয় নুনের পরিমাণটা কম আছে। আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর রান্নাটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে করব। প্রথমে মিডিয়াম ফ্লেম দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব, তারপর যখন জল দেবো একটু হাই ফ্লেম দিয়ে আবার মিডিয়াম ফ্লেম করে দেব। 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে রেখে দিলেই তৈরি হয়ে যাবে ঝিঙে আলু দিয়ে মাছের পাতলা ঝোল। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর এরকম পাতলা ঝোল খেলে আমাদের শরীরও ভালো থাকে। তাহলে বন্ধুরা, আজকে রান্না আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। তার সাথে বেল আইকন ক্লিক করে দিন আর অলটা টিপে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তীকালে আবার কোনো নতুন রান্না আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর আমার চ্যানেলটি দেখতে থাকবেন আর অনেক অনেক ভালোবাসা দেবেন। আর অবশ্যই রান্নাটি কী করবেন আর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর অন্য কোনো অনুরোধ থাকলেও সেটাও কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি দেখতে থাকবেন। ভালো লাগলে লাইক করে দেবেন।